আসসালামু আলাইকুম। ভেক্টরের টাইপ ভিত্তিক গাণিতিক সমস্যা সমাধানে আজকে লেকচার 3। সাথে আছি শাহরিয়ার নাজিম। আজকে আমরা দেখব নদী নৌকা সংক্রান্ত সমস্যা। নদী নৌকা সংক্রান্ত সমস্যায় যাবার আগে আমরা সূত্রগুলো একবার দেখে নিই। সাধারণত থাকে যে এরকম একটা নদী থাকে, ঠিক আছে? আমরা এটা টপ ভিউ দেখছি এবং এ বরাবর যে দূরত্ব অর্থাৎ নদীর প্রস্থ সেটা ধরে নিলাম ডি। তাহলে এখানে যে স্রোতের বেগ যদি হয় ইউ এবং আমি যদি স্রোতের সাথে আলফা কোণে যদি একটা নৌকা অথবা যদি সাঁতারু থাকে তার বেগ যদি হয় ভি, সেক্ষেত্রে আমার পৌঁছাতে কত সময় লাগবে, লব্ধি বেগ কত, সেগুলো আমার আগে বের করা লাগবে। ঠিক আছে? তাহলে দেখো আমি কিন্তু যখন নদী পার হব, ঠিক আছে, তখন কিন্তু আমি কি এই বরাবর কি পার হব, ঠিক আছে? তাহলে আমাকে আগে বুঝতে হবে যে আমার এই বরাবর বেগটা আসলে কি আছে, কত আছে। তাহলে এই বরাবর বেগ আমি কেন পাবো বা কোন বেগের জন্য পাবো, সেটা হচ্ছে কি ভি বেগের একটা উপাংশ কি এ বরাবর কিন্তু আছে, তাই না? দেখো ভি বেগকে যদি আমি দুইটা অংশে ভাগ করি, একটা হবে এ বরাবর, সেটা হবে কত ভি কস আলফা, আর একটা হবে কি এ বরাবর, সেটা হবে কি ভি সাইন আলফা। তাহলে যে ভি সাইন আলফার জন্য কি আমি পার হব এবং ইউ প্লাস ভি কস আলফার জন্য কি আমি এই পাশে যাব, তাই না? এবং আমার আলটিমেটলি লব্ধি বেগটা হবে কি এ বরাবর কিছু একটা এবং আমি এখানে গিয়ে কি পৌঁছাবো, ঠিক আছে? তাহলে এই যে এখানে পৌঁছানো মানে হচ্ছে আমি এ বরাবর গেছি এবং কে এ বরাবর গেছি। তাহলে এ বরাবর যে ফলটা সেটা হচ্ছে এটার জন্য এবং এ বরাবর এই যে এতদূর পথ যে গেছি সেটা কি এই দুইটা বেগের জন্য, ঠিক আছে? তাহলে আমি যদি এ বরাবর যে দূরত্ব সেটা যদি ডি হয়, তাহলে আমরা লিখতে পারি এস ইজ ইকাল টু ভিটি। তাহলে এই যে লম্ব বরাবর যেটা দূরত্ব আছে সেটা যদি ডি হয়, তাহলে সে বরাবর বেগ হচ্ছে কত ভি সাইন আলফা এবং সময় হচ্ছে কত টি। তাহলে এখান থেকে আমি পাবো টি ইজ ইকাল টু কি হবে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। ওকে, এটা সবার জন্য কি সত্য। এরপর আমি যদি লব্ধি বেগ বের করতে চাই, সেটা শুধু হবে ডাব্লু। ডাব্লু ইজ ইকুয়াল টু কি হবে রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2 ইউ ভি কস আলফা, ঠিক আছে? সামুদ্রিক সূত্র কি আমরা পাবো। আচ্ছা, আমি যদি চাই সর্বনিম্ন সময়ে আমি নদী পার হব, অর্থাৎ টি যদি আমি চাই মিনিমাম হোক, সেক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে এই যে সাইন আলফার মানটা কেমন হইতে হবে, ম্যাক্সিমাম হইতে হবে। তাহলে সাইন আলফার ম্যাক্সিমাম, এই যে সাইন আলফার যে ম্যাক্সিমাম মান সেটা হচ্ছে কত 1 এবং সেটা তখন হয় যখন আলফার মান কত ডিগ্রি হয় 90 ডিগ্রি হয়। তাহলে আলফা যদি 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমি কি পাবো টি পাবো মিনিমাম এবং টি মিনিমাম মানটা হবে ডি বাই ভি। ওকে, ডি বাই ভি। এবং সেক্ষেত্রে যে আমার লব্ধি বেগ সেটা হবে ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার, দেখো এখানে যদি আমি কি এটা 90 ডিগ্রি বসিয়ে দিই, তাহলে এই গোটা পোর্শনটা জিরো হয়ে যাবে, থাকবে হচ্ছে কি ইউ স্কয়ার প্লাস কি ভি স্কয়ার। ওকে, এখন মনে করো নদী পার হওয়ার সময় কারো তাড়া থাকতে পারে, তখন সে কি করবে সর্বনিম্ন সময় কি হবে নদী পার হবে। কিন্তু কারো ক্ষেত্রে যদি এরকম শর্ত থাকে যে আমি সব থেকে কম দূরত্বে নদী পার হব, অথবা সোজাসুজি নদী পার হব, অথবা ঠিক লম্বভাবে নদী পার হবো, অর্থাৎ সে চাচ্ছে এই বরাবর যাইতে, ঠিক আছে? এখন স্রোত তো এ বরাবর আছে ইউ, তাহলে তাকে কি করতে হবে বলতো, অবশ্যই এই বরাবর তাকে যাত্রা দিতে হবে বা যাত্রা করতে হবে যেন কি করতে পারে স্রোত তাকে ঠেলে ঠেলে এ বরাবর নিয়ে যায়, অর্থাৎ এ বরাবর কি থাকবে তার লব্ধি বেগটা থাকবে, ঠিক আছে? এখানেও কি নদীর প্রস্থ ধরে নাও ডি। তাহলে এই যে গোটা কোণটা সেটা ধরে নাও কত আলফা, এবং আমি জানি যে ডাব্লু এবং ইউ এর মধ্যবর্তী কোণ এই কোণটা হচ্ছে কত 90 ডিগ্রি, ঠিক আছে? এখন দেখো পার বরাবর বা ইউ বরাবর যদি আমি উপাংশ নিই, ইউ বরাবর যদি আমি উপাংশ নিই, আচ্ছা, তাহলে সেটা হবে ইউ কস 0 ডিগ্রি প্লাস ভি কস আলফা, তাই না? কেউ যদি উপাংশ এই বিষয়গুলো ভালো মতো না বুঝো বা না জানো, তাহলে তুমি ঠিক আগের ভিডিওটা দেখতে পারো, টাইপ 2 তে আমরা এগুলো আলোচনা করেছি। এবং তাদের লব্ধি হচ্ছে কত ডাব্লু, তাহলে ডাব্লু কি হবে cos 90 ডিগ্রি, কারণ ইউ বরাবর ডাব্লুর যে উপাংশ সেটা হচ্ছে কত 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আমি পাবো ইউ প্লাস এই যে ভি cos আলফা ইজ ইকুয়াল টু এই যে cos 90 ডিগ্রি মানে হচ্ছে 0, সেক্ষেত্রে আমি এটা পাবো কত ডাব্লু, আচ্ছা সরি 0 মানে কি সবই 0 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আলফা ইজ ইকুয়াল টু পাবো এই যে cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি, বুঝা গেল? তাহলে এটা হচ্ছে কি আলফা যখন আমি কি ঠিক এ বরাবর কি নদী পার হতে চাইবো, এবং সেক্ষেত্রে যে সময়টা লাগবে, ঠিক আছে, সেই সময়টা টি ইজ ইকুয়াল টু আমি কত লিখতে পারি এই যে ডি বাই, দেখো এ বরাবর যে বেগটা আছে সেটা কি ডাব্লু সমান তার ডি বাই কি ডাব্লু। তাহলে আমাকে ডাব্লু বের করতে হবে। তাহলে ডাব্লুর মান যখন আমি যে বের করব,
তখন তুমি দেখো এখানে যদি আমি cos আলফার বদলে কি মাইনাস ইউ বাই যখন ভি বসাবো, তখন দেখবা এখানকার ভি এই ভি কাটা যাবে, ঠিক আছে, এবং এটি কি মাইনাস টু ইউ স্কোয়ার হয়ে যাবে। আলটিমেটলি এটা হবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ওকে, এটা হচ্ছে একটু করে দেখো, দেখবা কি এটা পাবা, তাহলে তুমি কি এখানে এটা বসে দিতে পারবা, ঠিক আছে। এই মোটামুটি পুরো অনেক জায়গায় চাই যে ঠিক আছে এই বরাবর দূরত্বটা কত হবে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দেখো এই বরাবর বেগ কত, ইউ প্লাস ভি কস আলফা, ঠিক আছে, এবং সময় হচ্ছে সাপোজ টি, তাহলে ওই বরাবর দূরত্বটাকে যদি এক্স দ্বারা প্রকাশ করি এরকম পাবো। আচ্ছা, সেগুলো আমরা হচ্ছে প্রশ্ন দেখে কি একটা একটা করে বুঝে ফেলবো। ওকে, তাহলে দেখো এখানে প্রথম প্রশ্ন, এবং প্রথম প্রশ্নের মধ্যেই কি আমি অনেকগুলো প্রশ্ন নিয়েছি যেন কি এই ব্যাপারগুলো একদম ক্লিয়ার হয়ে যায়। তাহলে বলছে স্রোত না থাকলে একজন সাঁতারু 4 কিলোমিটার/আওয়ার বেগে সাঁতার কাটতে পারেন, এবং স্রোতের বেগ হচ্ছে 2 কিলোমিটার/আওয়ার, নদীর প্রস্থ হচ্ছে 2 কিলোমিটার। তাহলে এটা আসলে ভি এর মান দেয়া আছে, এবং এটা হচ্ছে ইউ এর মান দেয়া আছে, এবং এটা হচ্ছে ডি এর মান দেয়া আছে। এখন ১ নম্বর বলছেন যে সোজাসুজি নদী পারাপার হইতে অথবা সর্বনিম্ন দূরত্বে অথবা ঠিক বিপরীত বিন্দুতে অথবা নদীর প্রস্থ বরাবর লম্বাবলম্বী, অর্থাৎ এগুলো প্রত্যেকটা কি একই কথা। সেটা হচ্ছে কি এই যে এই বিন্দু থেকে কি আমি একদম সরাসরি এবং এই বিন্দু থেকে আমি পার হতে চাইবো, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে কোন দিকে সাঁতার কাটতে হবে, তাই না। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি ছিল, cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তাহলে এই যে cos ইনভার্স মাইনাস ইউ এর মান হচ্ছে এখানে 2 আর ভি এর মান হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে মাইনাস হাফ আসবে, মানে কত 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ১ নম্বরের অ্যান্সার হচ্ছে কত, আলফার মান 120 ডিগ্রি। এরপরে বলছে যে এক্ষেত্রে কত সময় লাগবে, তাহলে সময় লাগবে টি ইজ ইকুয়াল টু কত, ডি বাই ডাব্লু। তাহলে ডি এর মান দেওয়া আছে 2 কিলোমিটার, আর ডাব্লু মানে আমি কি জানি, যখন আমি সোজাসুজি পার হবো তখন ডাব্লু হবে কি রুট ওভার ভি স্কোয়ার মাইনাস কি ইউ স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 2 ডিভাইডেড বাই, দেখো এটা হচ্ছে কত হবে 16, 16 থেকে 4 বাদ দিলে হচ্ছে 12, 12 মানে হচ্ছে 4 ইন্টু 3 মানে হচ্ছে 2√3, তাহলে 1/√3। ওকে, এত, এবং এটা অবশ্যই কি হবে আওয়ারে হবে, ঠিক আছে, আওয়ারে হবে, এত আওয়ার। এবার বলছে যে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে তুমি দেখো এই বিন্দু থেকে যখন তুমি এই বিন্দুতে যাবা, তখন কি তুমি এই বরাবর অর্থাৎ পার বরাবর কি হবে না, কোনো দূরত্ব অতিক্রম আসলে করা হবে না, ঠিক আছে। সেক্ষেত্রে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত, 0। এক্ষেত্রে পথের দৈর্ঘ্য কত, তাহলে দেখো আমি হচ্ছে এখান থেকে মনে করো একদম সোজাসুজি এই বরাবর কি যাচ্ছি, ঠিক আছে। তাহলে কি আমি এই বরাবর যেহেতু কোনো পথ অতিক্রম করি নাই, তাহলে এবং সোজাসুজি কি আমি এই বরাবর যাচ্ছি, তাহলে এখানকার যে পথটা ছিল সেটা কি ডি এর সমান হবে, অর্থাৎ এটা হবে কত কিলোমিটার, 2 কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো বলছে যে ৫ নম্বর প্রশ্ন, সর্বনিম্ন সময় নদী পার হতে হলে কোন দিকে সাঁতার কাটা লাগবে। তাহলে আমরা জানি যে সর্বনিম্ন সময় অর্থাৎ টি মিনিমাম হইতে হলে অবশ্যই 90 ডিগ্রি কোণে, অর্থাৎ আলফার মান কি 90 ডিগ্রি কোণে কি সাঁতার কাটা লাগবে, ঠিক আছে। অর্থাৎ এরকম যদি নদী হয় এবং এটা যদি স্রোতে হয় ইউ, তাহলে ঠিকই তার এই বিন্দুতে কি সাঁতার কাটা লাগবে ভি, ঠিক আছে। সে হয়তো বা পৌঁছাবে এরকম একটা জায়গাতে, এটা কি তার সাপোজ লব্ধি বেগ, ঠিক আছে, এরকম কোনো একটা দিকে হয়তো পৌঁছাবে, কিন্তু সেক্ষেত্রে সে কম সময় যাবে। বলছে নদী পার হতে সর্বনিম্ন সময় কত, তাহলে বলছে টি মিনিমাম কত, আমরা জানি যে ডি বাই ভি, ডি হচ্ছে 2 আর ভি এর মান হচ্ছে কত 4, তাহলে এটা হচ্ছে কত 0.5 আওয়ার। ওকে, বলছে এই ক্ষেত্রে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে দেখো এখানে পার বরাবর সরি এখান থেকে দেখি যে পার বরাবর বেগ কত আছে, ইউ বেগ আছে, এবং সময় হচ্ছে কত 0.5 আওয়ার। তাহলে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব যদি এক্স হয়, এক্স ইজ ইকুয়াল টু কি হবে ইউ ইন্টু টি মিনিমাম, তাহলে ইউ এর মান হচ্ছে কত দিয়ে আছে 2, আর টি মিনিমাম হচ্ছে কত 0.5, তাহলে এটা হবে কত 1, এবং এটা হবে কিসে কিলোমিটার এককে, ঠিক আছে। এবং বলছে এক্ষেত্রে পথের দৈর্ঘ্য কত, এটা দেখো ভালো মতো, এই বরাবর যে দূরত্বটা ছিল সেটা হচ্ছিল কত ডি, এবং আমি পার বরাবর অর্থাৎ এই বরাবর আমি গেছি কত 1 কিলোমিটার। তাহলে দেখো আমি হচ্ছে কিন্তু পৌঁছাবো এখানে, তাই না। আচ্ছা আমি একটু অন্য কালার নিই, আচ্ছা কি নেব নীল। আচ্ছা, তাহলে এই বরাবর যেটা আছে সেটা হচ্ছে কত 1 কিলোমিটার, এবং এই বরাবর যেটা আছে সেটা হচ্ছে যে ডি এর মান 2 কিলোমিটার, ঠিক আছে। তাহলে এই যে পথ কিন্তু হচ্ছে কি আমার এটা বের করতে হবে, তাহলে এটা কি পিথাগোরাসের সূত্র থেকে কি আমি বের করে ফেলতে পারবো। তাহলে সেই মানটা হবে রুট ওভার কি 2 স্কয়ার প্লাস কত 1 স্কয়ার, অর্থাৎ রুট ওভার 5, ঠিক আছে।
এটাই आंसर। আচ্ছা, সমস্যা 2 বলছে যে কোন বিন্দুতে স্রোতের বেগ কোন নদীতে স্রোতের বেগ 6 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের সাথে 30 ডিগ্রি কোণে 8 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালনা করা হলে নৌকাটি কত বেগে কোন দিকে যাবে? ঠিক আছে, তাহলে মনে করো এরকম একটা নদী ছিল, তাহলে সেই নদীতে যে স্রোত ছিল সেই স্রোত হচ্ছে ইউ 6 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের সাথে 30 ডিগ্রি কোণে, এই যে এটা হচ্ছে 30 ডিগ্রি কোণে যদি আমি নৌকা চালনা করি সেটা কত 8 কিলোমিটার পার আওয়ারে। আচ্ছা, তাহলে দেখো এটা আলটিমেটলি এদিক দিয়ে কিনা কি লব্ধি বেগ হবে, তো সেটাই বের করতে বলছে। তাহলে এই লব্ধি বেগের মান হবে রুট ওভার কি 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস 2 ইনটু 6 ইনটু 8 এবং cos তাদের মধ্যবর্তী কোণ কত 30 ডিগ্রি। তাহলে এটা মান বের করলে কি आंसर হয়ে যাবে এবং বলছে কত বেগে এবং কি কোন দিকে যাবে। তাহলে আমি ধরে নিই যে স্রোতের সাথে এটা থিটা কোণে যাবে, তাহলে tan থিটা হবে, তাহলে কার সাথে কোণ উৎপন্ন করেছে ইউ এর সাথে, তাহলে ইউ নিচে উপরে হবে কি তো ভি সাইন আলফা প্লাস কত ভি কস আলফা। ওকে, তাহলে থিটার মান পাবো tan ইনভার্স, তাহলে ভি এর মান হচ্ছে কত 8 আর সাইন আলফা হচ্ছে 30, এটা হচ্ছে কত ইউ এর হচ্ছে 6, এটা কত 8 cos 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে কি আমি থিটা মানও কি পেয়ে যাব। সমস্যা 3 বলছে কোন বিন্দুতে স্রোতের অনুকূলে নৌকার বেগ 7 কিলোমিটার পার আওয়ার। তো স্রোতের অনুকূলে বলতে আসলে কি বোঝায়, তার মানে এখানে নৌকার বেগও আছে এবং কি স্রোতের বেগও আছে। ঠিক আছে, অর্থাৎ ভি প্লাস ইউ এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার। তো প্রতিকূলে মান হচ্ছে বিপরীতে, তার মানে কি দেখা আসলে ভি মাইনাস ইউ এর মান দেয়া আছে। স্রোতের সাথে মাঝে যদি 60 ডিগ্রি কোণে নৌকা চালায় তাহলে নৌকা আসলে কোন দিকে যাবে এবং কত সময় লাগবে যদি নদীর প্রস্থতা হয় 2 কিলোমিটার। তাহলে আমি আসলে ইউ আর ভি আগে বের করে নিই। তাহলে এখানে দেওয়া আছে ভি প্লাস ইউ এর মান হচ্ছে 7 এবং ভি মাইনাস ইউ এর মান দেওয়া আছে 1, তাহলে এটা যদি যোগ করি তাহলে আমি কি পাবো 2v ইকুয়াল টু কত 8, সেক্ষেত্রে ভি এর মান হচ্ছে 4 এবং ইউ এর মান হচ্ছে 3। ঠিক আছে, তাহলে দেখো তাহলে এদিকে মনে করি ইউ আছে এবং কি এটা হচ্ছে ভি, তাহলে এই কোণটা দেওয়া আছে কত 60 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে আমার কি লব্ধি বেগ ডাব্লু। আচ্ছা, তাহলে আচ্ছা কোন দিকে নৌকা যাবে, ঠিক আছে, তাহলে মনে করো যে স্রোতের সাথে এই যে থিটা কোণে নৌকা যাবে। ঠিক আছে, তাহলে এই যে ট্যান থিটা, ঠিক আছে, তাহলে যেহেতু স্রোতের সাথে কোণ উৎপন্ন করছে তাহলে ইউ উপর হবে কত ভি সাইন আলফা প্লাস কত ভি কস আলফা। তাহলে এই যে এখানে আলফার জায়গায় 60 ডিগ্রি বসাই দিবা, আলফার মান কত 60 ডিগ্রি, ইউ এর মান জানো, ভি এর মান জানো, থিটা মান কি এখান থেকে বের হয়ে যাবে। আর দ্বিতীয় প্রশ্ন বলছে যে কত সময় লাগবে নদীর প্রশস্ততা দেয়া আছে, তাহলে আমরা জানি যে টি ইজ ইকুয়াল টু হয় ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। ওকে, যেহেতু এখানে বলাই নাই যে সর্বনিম্ন দূরত্ব নাকি সর্বনিম্ন সময়, তা আমরা কি সাধারণ সূত্র ইউজ করব। তাহলে সেক্ষেত্রে নদীর প্রশস্ততা হচ্ছে 2 কিলোমিটার, ভি এর মান হচ্ছে কত 4 এবং সাইন এটা হচ্ছে কত 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই মানটা হচ্ছে যদি আমি ভুল না করি তাহলে এটা হচ্ছে কত √3/2, সেখানে 2 2 কাটা যাবে, 2 আর 2 কাটা যাবে, কত হবে 1/√3 এত এবং আওয়ার। ওকে, 4 নম্বর সমস্যা এখানে বলছে যে ফাহাদ ভাই ও রাফি ভাই একদিন 2 কিলোমিটার প্রস্থ একটি নদী পাড়ি দেওয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো। উভয় নৌকার বেগ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের বেগ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। তো ফাহাদ ভাই যেটা করেছে সেটা হচ্ছে স্রোতের সাথে লম্বভাবে নৌকা চালাইছে এবং রাফি ভাই কি করেছে সেটা হচ্ছে এমনভাবে যাত্রা শুরু করেছে যেন কি ঠিক অপর প্রান্তে পৌঁছায়। এখন হচ্ছে ফাহাদ ভাই পাড়ের দিকে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। তাহলে দেখো ফাহাদ ভাই যেটা করেছিল সেটা হচ্ছে লম্বভাবে নৌকা চালাইছিল, তাহলে এটা হচ্ছে স্রোতের বেগ আর এটা হচ্ছে ফাহাদ ভাইয়ের ক্ষেত্রে নৌকার বেগ হচ্ছে এই দিক বরাবর। ঠিক আছে, তাহলে পার বরাবর অর্থাৎ এ বরাবর, তাহলে এটার উপাংশ কত বলো তো, এটা যে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটার পার বরাবর অংশ কত তো ভি cos 90 ডিগ্রি, মানে আলটিমেটলি হচ্ছে কত 0। ঠিক আছে, তার মানে কি শুধুমাত্র পার বরাবর একটা বেগই আছে সেটা হচ্ছে কি ইউ। ঠিক আছে, তাহলে কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে আমরা বলতে পারি x ইজ ইকুয়াল টু বেগ, তাই না ভিটি, তো এখানে বেগের জায়গায় আমি কি বসাবো ইউ এবং টি। ঠিক আছে, এখানে কি সময়টা আবার কি করতে হবে বের করে নিতে হবে, তাহলে এক্ষেত্রে কত সময় লাগবে, তাই না আমরা জানি যে পার হইতে যে সময়টা লাগবে সেটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু কত ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, ভি সাইন
আলফা। তো আলফা মানে এখানে কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে, তাহলে মানে ডি বাই ভি। ওকে, তাহলে আমি এখানে বসাইতে পারি ইউ ইন্টু টি জায়গায় কত, ডি বাই ভি। তাহলে এই মানটা যদি বসাই দিই, তাহলে দেখো ইউ এর মান দিয়েছে 3, ডি এর মান দেওয়া আছে 2 কিলোমিটার এবং ভি এর মান হচ্ছে 5। তাহলে এটা হচ্ছে কত, 6/5, 6/5 মানে হচ্ছে 1.2। ঠিক আছে, এক্স মানে হচ্ছে, তাহলে এটা হবে কিসে, কিলোমিটারে। তাহলে পার বরাবর সে আসলে কত, 1.2 কিলোমিটার যাবে। এবং খ নম্বর প্রশ্ন বলছে, আচ্ছা এটা হচ্ছে ক নম্বর প্রশ্ন করলাম। খ নম্বর প্রশ্ন হচ্ছে কে বিজয়ী হবে বলে তুমি মনে করো। আচ্ছা, তাহলে বিজয়ী সেই হবে যে সবার আগে কি অপর এই যে এই নদীর এপাশে কি পৌঁছাতে পারবে। ঠিক আছে, কে কোথায় গিয়ে পৌঁছালো এটা কিনা কোনো ব্যাপার না, যে আগে পৌঁছাতে পারবে সেই বিজয়ী হবে। তো আমরা হচ্ছে সময়টা তো এখানে একবার বের করে নিই। এটা হচ্ছে হচ্ছে ফাহাদ ভাইয়ের ক্ষেত্রে, তাহলে সেটা হচ্ছে কত, ডি বাই ভি। তাহলে ডি এর মান হচ্ছে 2 এবং ভি এর মান হচ্ছে কত, 5। ঠিক আছে, মানে হচ্ছে এটা কত, 0.4 আওয়ার। এবং রাফি ভাই যেটা করেছিল সেটা হচ্ছে এমন ভাবে যাত্রা শুরু করেছিল ঠিক অপর প্রান্তে পৌঁছায়। তো সেক্ষেত্রে আমরা জানি যে এটা যদি ইউ হয় তাহলে ঠিক এ বরাবর একটা যাত্রা শুরু করতে হয়। ঠিক আছে, জানো কি আমার লব্ধি বেগটা কি হয়, এ বরাবর হয়। এবং সেক্ষেত্রে যে সময় লাগে টি ইজ ইকুয়াল কত, ডি বাই ডাব্লু। এবং সেখানে ডাব্লুর মান হয় কি, রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ওকে, তাহলে ডি এর মান হচ্ছে 2, ভি এর মান হচ্ছে কত, 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তাহলে এটা দেখো 25, 25 থেকে 9 বাদ দিলে হচ্ছে 16, 16 কে রুট করলে হবে 4, তাহলে 2/4, 2/4 মানে হবে কত, 0.5 আওয়ার। তাহলে দেখো এটা হচ্ছে রাফির ক্ষেত্রে বা রাফি ভাইয়ের ক্ষেত্রে, তাহলে রাফি ভাইয়ের কি অনেক বেশি সময় লাগেছে, সেটা হচ্ছে কত, 0.5 আওয়ার। আর ফাহাদ ভাই দেখো কম সময় লাগছে, তাহলে কি ফাহাদ ভাই বিজয়ী হবে। ঠিক আছে, তাহলে কে বিজয়ী হবে, সেটা হচ্ছে ফাহাদ ভাই। ওকে, আচ্ছা তারপরে সমস্যা দেখো, বলছে স্রোত না থাকলে একজন লোক 4 মিনিটে সাঁতার কেটে সোজাসুজি ভাবে 100 কিলোমিটার প্রশস্ত একটি নদী অতিক্রম করতে পারবে। যদি স্রোত থাকে সেক্ষেত্রে তার সময় লাগবে 5 মিনিট। এবং বলছে স্রোতের বেগ নির্ণয় করো। তাহলে মনে করো যদি স্রোত না থাকে, ঠিক আছে, একটা লোক এরকম সোজাসুজি একটা নদী পার হয়ে যেতে পারে কত বেগে, 4 মিনিটে 100 মিটার প্রশস্ত একটা নদী পার হতে পারে। তোমার স্রোত যদি না থাকে এটা আসলে তাহলে সাঁতারু প্রকৃত বেগ। সেক্ষেত্রে ভি এর মান আসলে দেওয়া আছে, তাহলে 100 বাই কত, 4 মানে হচ্ছে কত, 25 মিটার/মিনিট। ঠিক আছে, এবং স্রোতের বেগ হচ্ছে, আচ্ছা স্রোতের বেগ তো বলা নাই, কিন্তু বলা হচ্ছে যদি স্রোত থাকে তাহলে 5 মিনিট লাগবে। ঠিক আছে, অর্থাৎ যদি মনে করি এই বরাবর যদি এখন যদি স্রোত থাকে, ঠিক আছে, তাহলে তার এদিক বরাবর পাড়ি দিতে 5 মিনিট সময় লাগবে। আমরা স্রোত যদি থাকে তাহলে সে এদিক বরাবর যদি পাড়ি দিতে চাই, তাহলে তাকে অবশ্যই কি এদিক বরাবর কি যাত্রা শুরু করতে হবে, যাতে সে কি এদিক বরাবর যায়। তার মানে কি এটা আসলে কি তার লব্ধি বেগ। ঠিক আছে, এদিকে থাকবে স্রোত থাকলে, তাহলে লব্ধি বেগটা আসলে দেয়া আছে, সেটা হচ্ছে কত, 5 মিনিটে 100 মিটার, মানে 100 বাই কত, 5 মানে হচ্ছে 20 মিটার/মিনিট। এবং বলছে স্রোতের বেগ কত, মানে ইউ এর মান কত। তো আমরা জানি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার মাইনাস কি ইউ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ডাব্লিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে ভি স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার। তাহলে ইউ ইজ ইকুয়াল টু হবে রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার। তাহলে এটা দেখো এই ভি মানে হচ্ছে 25 স্কোয়ার মাইনাস ইউ মানে হচ্ছে সরি ডাব্লিউ মানে হচ্ছে কত, 20 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কত, 625, আর এটা হচ্ছে কত, 400। তাহলে 625 থেকে 400 বাদ দিলে 225, 225 কে রুট করলে হবে কত, 15। একক হচ্ছে কত, মিটার/মিনিট। আচ্ছা, এবার দেখো বলছে যে 4 মিটার/সেকেন্ড বেগে প্রবাহিত একটি নদীর পাড়ে দাঁড়ানো একজন চোর ঠিক বিপরীত দিকে পুলিশের বোট দেখে স্রোতের সাথে এই যে 5 মিটার/সেকেন্ড বেগে পার বরাবর সমবেগে দৌড়াতে থাকলো। বোটের বেগ দেওয়া আছে এবং হচ্ছে বোটটি যদি স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে চলে, তাহলে এই যে পুলিশ সে চোরটাকে ধরতে পারবে কিনা। তো আমরা চেষ্টা করি চোরটাকে ধরাই দেওয়ার। এখন দেখা যাক ফিজিক্স আমাদেরকে সাহায্য করে কিনা। মনে করো যে এরকম একটা নদী ছিল, তাহলে সেই নদীর এই পাশে হচ্ছে ছিল পুলিশ, আর এটা হচ্ছে কি চোর। চোর এই বরাবর যেটা যাচ্ছে সে বেগটা দেওয়া আছে 5 মিটার/সেকেন্ড বেগে, এবং স্রোতের বেগ দেওয়া আছে ইউ, সেটা হচ্ছে কত, 4 মিটার/সেকেন্ড বেগে। এবং পুলিশের যে বোটটা যাচ্ছে সেটা হচ্ছে কত বেগে যাচ্ছে দেখো, 5 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে পুলিশের বোটটা।
কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে। ঠিক আছে, তাহলে দেখো এই দুইটার কি, এই যে এখানে ভি বেগ আছে, এখানে ইউ বেগ আছে, এই দুইটার কি লব্ধি বেগ কি এই বরাবর কিছু একটা দিকে হবে। ঠিক আছে, তার মানে কি আমি আসলে এখানে গিয়ে কি পৌঁছাবো। এখন আমি এখানে গিয়ে পৌঁছতে পৌঁছতে যদি দেখি যে চোর এখন এখানে আসে নাই, তাহলে বুঝতে হবে যে আমি চোরকে বা পুলিশ চোরকে ধরতে পারবে। আর যদি দেখা যায় যে চোর এই বেগটা বা এই দূরত্বটা পার করে ফেলেছে, তাহলে কি আর পুলিশ চোরকে ধরতে পারবে না। ঠিক আছে, তাহলে দেখো আমাকে আগেও বুঝতে হবে যে তার এই বরাবর বেগ কত আছে, 5 মিটার পার সেকেন্ড। অবশ্যই আমার এই বরাবর, ঠিক আছে, অর্থাৎ পার বরাবর এই যে এই বরাবর বা পার বরাবর যে বেগটা থাকবে, সেটাকে অবশ্যই কি চোরের থেকে কি হতে হবে, আমাকে বেশি হতে হবে। নাহলে কি চোর কি আমার থেকে দ্রুত কি এ বরাবর চলে যাবে, তাই না? আর এ বরাবর যে বেগটা থাকবে, এই যে মনে করো ভি এর তো দুইটা উপাংশ না, একটা হচ্ছে এ বরাবর, একটা কি যে এ বরাবর। এ বরাবর উপাংশের জন্য কি আমি আলটিমেটলি কি পার হয়েই যাব, কিন্তু এই বরাবর যে উপাংশটা আছে, এই যে সেটা হচ্ছে কত ভি কস 60, তাই না? এটা হচ্ছে কত ভি সাইন 60। তাহলে যে ভি সাইন 60 এর জন্য কি আমি পার হব, আর ইউ প্লাস ভি কস 60 এর জন্য কি আমি এই বরাবর যাব। তাহলে এই যে ইউ প্লাস ভি কস 60 এর মান হইতে হবে কি অবশ্যই আমার কি 5 এর থেকে বড় হইতে হবে। যদি হয় তাহলে কি আমি ধরতে পারবো, আর যদি না হয় ধরতে পারবে না। তাহলে আমরা দেখি কি হয়। তাহলে ইউ এর মান হচ্ছে কত 4, আর ভি এর মান হচ্ছে কত 5 এবং cos 60। তাহলে দেখো এটা হচ্ছে কত 4 প্লাস 5 এবং cos 60 এর মান কত 1/2। ঠিক আছে, তাহলে এটা কত হবে 2.5, তাহলে এটা হচ্ছে কত 6.5। তাহলে 6.5 কি আমরা জানি যে 5 এর থেকে কি বড়। ঠিক আছে, তাহলে কি এখানে পুলিশ কি করতে পারবে, চোরকে ধরতে পারবে। ঠিক আছে, ধরতে পারবে। ওকে, পরবর্তী প্রশ্ন বলছে যে এক ব্যক্তি স্রোতের সাথে সমকোণে, আচ্ছা সমকোণে যাত্রা করে অপর পারে যাত্রা স্থানে বিপরীত বিন্দু হতে তীর বরাবর 500 মিটার দূরে পৌঁছালো। সাঁতারুর বেগ স্রোতের বেগে দ্বিগুণ হলে নদীর প্রস্থ নির্ণয় করো। আচ্ছা, মনে করো এক লোক কি করেছে, এখান থেকে এই যে এই বরাবর তো স্রোত ছিল ইউ, তো সে আসলে এই বরাবরই গিয়েছে। ওকে, এ বরাবর কি করেছে, সে যাত্রা শুরু করেছে। আমরা জানি এই বরাবর যাত্রা করলে আসলে সে বরাবর যাবে না, সে স্রোতের জন্য এই মাঝ বরাবর কোনো একটা দিকে যাবে, এবং সেটা যদি হয় ডাব্লু। ঠিক আছে, তো কি হয়েছে, তার তো এখানে পৌঁছানোর কথা ছিল, কিন্তু সে এখান থেকে কি পার বরাবর এত দূরত্বে গিয়ে পৌঁছাইছে, তাই না? এই যে এই দূরত্বটা দেওয়া আছে, এই দূরত্বটা হচ্ছে কত মিটার দেওয়া আছে, 500 মিটার। তাহলে বলছে যে স্রোতের বেগ যদি সাঁতারু বেগের দ্বিগুণ, ঠিক আছে, সরি সাঁতারু বেগ কি স্রোতের বেগে দ্বিগুণ, তাহলে ইউ এর মান ধরো কি ধরবা, ইউ এর মান ধরো ওয়াই, তাহলে এই যে ভি এর মান হচ্ছে কত 2y। ঠিক আছে, তাহলে বলছে নদীর প্রস্থ নির্ণয় করো। তাহলে এই যে ডি এর মান এটা কি বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো যে আমরা জানি যে এক্স অক্ষ বরাবর বা পার বরাবর যে দূরত্ব অতিক্রম করবে, সেটি কি অবশ্যই শুধুমাত্র এ বরাবর বেগের জন্য কি অতিক্রম করবে, তাই না? তাহলে আমি কি জানি যে পার বরাবর যে বেগটা আমার আছে, সেই বেগটা কি একটা হচ্ছে ইউ বেগ আর কি ভি এর একটা উপাংশ, কিন্তু এক্ষেত্রে ভি এর উপাংশ নাই, কারণ এই বরাবর পার বরাবর ভি এর উপাংশ কত, এখানে ভি কস 90 এবং cos 90 ডিগ্রি মান কত 0। এবং এখানে শুধুমাত্র কি ইউ বেগের জন্য কি পার বরাবর দূরত্বটা যাবে। আমি লিখতে পারি কি এক্স ইজ ইকুয়াল টু কত ইউ টি। ঠিক আছে, তাহলে এখানে ইউ এর মান তো আমি জানি না, আচ্ছা টি হচ্ছে তাহলে কি হবে এক্স বাই ইউ। ঠিক আছে, এক্স এর মান হচ্ছে কত 500 এবং ইউ এর মান কত দিয়েছে ওয়াই। ওকে, ধরে নিয়েছিলাম ইউ এর মান ওয়াই। আচ্ছা, এখন আবার দেখো নদীর প্রস্থ বের করতে বলছে। তাহলে দেখো এই যে সময়টা, এই সময় আসলে সে কি এখান থেকে এই বিন্দুতে গেছে, তাই না? এবং একই সময়ে কি সে তো নদী পারও হবে, তাই না? সে দেখো এখান থেকে এখানে যাওয়ার অর্থ হচ্ছে সে এই বরাবরও গেছে এবং কি এই বরাবরও গেছে। ঠিক আছে, তাহলে যে সময় সে এক্স এক্স দূরত্ব গেছে, সেই সময় কি নদী সে পারও হয়েছে। তাহলে নদী পার হওয়ার ক্ষেত্রে আমরা সময় জানি টি ইজ ইকুয়াল টু কত ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তাহলে এই ক্ষেত্রে আলফার মান তো 90 ডিগ্রি, এটা হবে কত ভি ডি ডিভাইডেড বাই ভি, তাই না? আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা কি জানি, ডি এর মানটা আমরা জানি, এই যে বের করলাম কত, যে 500 বাই ওয়াই, তাই না? এবং ডি এর মানটা বের করব, এবং ভি এর মানও কত জানবে 2y। ঠিক আছে, তাহলে এই যে ওয়াই ওয়াই কাটা যাবে, একটু ওই পাশে কি কি হবে গুণ হবে, তাহলে এটা মান হবে কত 1000 মিটার। ঠিক আছে, অথবা 1 কিলোমিটার।
তাহলে নদী নৌকা সমস্যার সমাধান পর্ব এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।